তো বন্ধুরা, তো তারপর আমার বোনের যে বিয়ের বিভিন্ন রিচুয়াল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি তখন ব্যস্ত ছিলাম বিয়ের বিভিন্ন কাজে। কারণ জানোই বাঙালি বাড়ির বিয়ে আর দাদা বলে কথা। তো এই যে দেখো, বোনের সিঁদুর দানের পর বোনের চোখটা ছলছল করছিল, কারণ এই বাড়ি ছেড়ে তাকে শ্বশুর বাড়ি চলে যেতে হবে। এটা প্রত্যেকটা মেয়ের জীবনেই আসে, কিন্তু যতই হোক, যে বাড়িতে বড় হলো সেই বাড়ি ছেড়ে যখন তাকে চলে যেতে হচ্ছে, তো কষ্ট তো স্বাভাবিক হবেই। আর এই যে মায়ের কোল থেকে তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে শ্বশুর বাড়িতে, এটা যে কতটা মানে কষ্টকর একটা মুহূর্ত সেটা প্রত্যেকটা মেয়ে এবং তার মা বাবাই বোঝে। কারণ সেই মায়ের কোলে জন্ম নিয়েছে, মানুষ হলো, সেই বাড়ি ছেড়ে এখন তাকে চলে যেতে হবে। আর এটাকেই দেখি অনেক ছেলেরা বলে, ওই সময় যারা থাকে যে নাটক করে এই সেই, তারা বুঝবে যখন তাদের ঘরেও মেয়ে জন্ম নেবে, তখন যাদের মেয়েদের যখন বিদায় দেবে তখন তারা এই কষ্টটা উপলব্ধি করতে পারবে। আমার কাছে তো মানে আমার বোন বলে না, প্রত্যেকটা মেয়েরই বিদায় বেলায় আমার খুব কষ্ট লাগে। মানে আমি এই দৃশ্যটা মানে সহ্য করতে পারি না, আমার খুবই খারাপ লাগে। আর আমার বোনেরা আমার কাছে সব কিছুই, কারণ ওরা আমাকে যেমন ভালোবাসে আমিও ওদের খুব ভালোবাসি। আমার নিজের বোন নেই, কিন্তু আমার মামাতো বোনেদের আমি খুব খুব ভালোবাসি। আর এই যে দেখো, বোন এই নিয়মটার সময় পুরো কান্নায় ভেঙে পড়েছে। এটা একটা সত্যি খুব বাজে নিয়ম, কোনোদিনও বাবা মায়ের ঋণ শোধ করা যায় না। এই নিয়মটা এই না কে মানে তৈরি করেছে। তো বোন তো কান্নায় ভেঙে পড়েছে, আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে, কিন্তু কি করা যাবে, বিয়ে তো হয়েছে, বোনকে তো পরের ঘরে পাঠাতেই হবে। এই যে তারপরে ওরা গাড়িতে উঠে পড়লো, তারপরে ওরা বেরিয়ে পড়লো।